হ্যালো বন্ধুরা, রবীন্দ্রমুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের যে প্রথম চ্যাপ্টার আছে সেই প্রথম অধ্যায়ের এক কথার প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তাহলে চলো ভিডিওটা তাহলে শুরু করি। প্রথমে আসছে এক কথার প্রশ্ন। একের দাগে আছে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র কবে স্থাপিত হয়? দুয়ের দাগে মরক্কো কোথায় অবস্থিত? তিনের দাগে আছে 14 দফা নীতি কে ঘোষণা করেছিলেন? চারের দাগে আছে নীলদর্পণ নাটকটি রচয়িতা কে? পাঁচের দাগে আছে জ্যোতিবা ফুলে কে ছিলেন? তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন খুবই স্বল্প মূল্যে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। এর জন্য আমাদের অফিসিয়াল নম্বর 9088283819 অথবা 8478037242 এই নম্বরে যোগাযোগ করতে পারো, সরাসরি কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। একের দাগে আছে বৌদ্ধ ধর্মের দুটি ভাগ কী কী? দুয়ের দাগে আছে বিসমার্কের রক্ত লৌহ নীতি কী? তিনের দাগে আছে ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী ছিল? চারের দাগে আছে পাল ও সেন যুগের বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম কী? এবং পাঁচের দাগে আছে মহাদেশীয় অবরোধ কাকে বলে? এরপরে আসছে রচনাধর্মী প্রশ্ন। হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। পলাশির যুদ্ধের ফলাফল লেখো। বক্সারের যুদ্ধের ফলাফল ও গুরুত্ব লেখো। চারের দাগে আছে সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো এবং সর্বশেষ পাঁচের দাগে আছে ভারত সভার উদ্দেশ্য ও কার্যাবলী লেখো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবে, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের আর কি কি ভিডিও চাই, তাহলে আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।